গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের যে ক্লাসটা নেব আরবিআইয়ের ওপর, সেখানে যে যে নোট ছাপানো হয়, কোথায় কোথায় কয়েন ছাপানো হয়, কোথায় কোথায় কিভাবে, এর আগের একটা ক্লাস আমি সংক্ষেপে কিছুটা বলেছি, এবং তারই ওপরে দ্বিতীয় ক্লাস যেটা আমরা নিয়ে এসেছি আজকে, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্টস অ্যান্ড সিকিউরিটি প্রেস, দ্য সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা আমরা এর আগের দিন বলেছি, SPMCIL, was formed after corporatization of all 9 main presses mill which were earlier working under the Ministry of Finance. আগে যে সমস্ত মিন্ট ভবন, প্রেস, সিকিউরিটি প্রেস এবং পেপার মিলগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডার ছিল, সেইগুলোকে কর্পোরেটাইজ করা হয় SPMCIL অর্থাৎ সিকিউরিটি প্রেস মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনে। SPMCIL was registered on 13 January 2006 এবং এইটা রেজিস্টার্ড করা হয় 2006-এর 13ই জানুয়ারি। এর হেডকোয়ার্টার জন ব্যাপার ভবন, নিউ দিল্লি, জহর ব্যাপার ভবন, নিউ দিল্লি। দিস ইজ হোলি ওন্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্স। এটা পুরোপুরি একটা সরকারি সংস্থা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, PSE, অর্থাৎ SPMCIL হচ্ছে একটা PSEও, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হ্যাজ 4 মিন্টস। এর 4টে মিন্ট আছে, অর্থাৎ ধাতুর কয়েন ছাপানো হয়। 2 ব্যাঙ্ক নোটস প্রিন্টিং, 2টো ব্যাংকের যে কাগজি মুদ্রা সেটা ছাপানো। 2 সিকিউরিটি প্রিন্টিং প্রেসেস, 2টো সিকিউরিটি পেপার, মানে আমরা যে সমস্ত কিষাণ বিকাশপত্র, আমরা যে ইনকাম ট্যাক্সের যে রিটার্নের যে ফর্ম, আমরা যে স্ট্যাম্প পেপার, এই যে জিনিসগুলো আমাদের ছাপানো দেখি, এগুলো কোথেকে আছে? সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। অ্যান্ড 1 সিকিউরিটি পেপার মিল, এবং একটা আছে সিকিউরিটি পেপার মিল আছে। These units were departmental organization under Currency and Coins Division of the Department of Economic Affairs, Ministry of Finance. তাহলে এইগুলো ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন আন্ডার কারেন্সি অফ কয়েন্স ডিভিশন, এটা থাকছে কার? কারেন্সি অ্যান্ড কয়েন ডিভিশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে যে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, তার অধীনে এটা থাকে। দিস 9 ইউনিটস ইন দ্য কান্ট্রি হ্যাভ বিন ট্রান্সফার টু SPMCIL অন 10 February 2006। তাহলে SPMCIL অর্থাৎ সিকিউরিটি প্রেস মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটা রেজিস্টার্ড হয় 2006, এবং এই 9টা সংস্থা এর অধীনে নিয়ে আসা হয় 2006-এর 10 ফেব্রুয়ারি। তাহলে জানুয়ারি যেটা গঠিত হয় 2006-এর 10 ফেব্রুয়ারি এই 9টা সংস্থা এর অধীনে আসে। কি কি? ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট মুম্বাই, মহারাষ্ট্র যে মিন্ট ভবন, দিস মিন্ট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1829, 1829 এই মিন্ট ভবন মুম্বাইতে তৈরি ছিল। হুইচ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিন্ট অফ দ্য কান্ট্রি। ওল্ডেস্ট মিন্ট, এটা আমাদের দেশের সবথেকে পুরনো ধাতু তৈরি করার একটা ক্ষেত্র। ইট হ্যাজ গট দ্য ক্যাপাসিটি অফ মিন্টিং কয়েন্স, মেডালস অ্যান্ড ফার্দার ইট ইজ অলসো টেক কেয়ার অফ রিফাইনিং গোল্ড অ্যান্ড সিলভার অ্যান্ড আদার মেটাল। তাহলে এই কী করে? বিভিন্ন গোল্ড, সিলভার এগুলোকে রিফাইন করা, বিভিন্ন যে মুদ্রাগুলো ফেরত আসছে তার মধ্যে কিছু কিছু মুদ্রা হয়তো অন্যরকম সেফট হয়ে গেছে, অর্থাৎ শেপগুলো চেঞ্জ হয়ে গেছে বা ক্ষয়ে গেছে, সেগুলোকে আরও রিফাইন করা, এবং এখানে কয়েন তৈরি করা হয়, মেডাল। 2 নম্বর, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা, ওয়েস্ট বেঙ্গল যেটা আছে। দিস মিন্ট ওয়াজ এস্টাবলিশড 1952 অ্যাট ক্যালকাটা, এখনকার কলকাতা। অরিজিনালি ডিফারেন্ট মিন্টিং ফেসিলিটিস ওয়ার ক্রিয়েটেড ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতা ইন দ্য 18th century। অর্থাৎ ডিফারেন্ট মিন্টিং ফেসিলিটিস, বিভিন্ন ছাপানো ধাতুর যে কয়েন ছাপানোর বিভিন্ন সুবিধা এখানে চালু করা হয় 18 শতকে। ওয়ান অফ দ্য মিন্টস ওয়াজ মডার্নাইজড ইন দ্য ইয়ার 1952 অ্যান্ড ইট ওয়াজ দেন নোন অ্যাজ আলিপুর মিন্ট। ল্যাটার অন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিনেমড ইট গভর্নমেন্ট মিন্ট কলকাতা। এটার বর্তমান নাম হচ্ছে গভর্নমেন্ট মিন্ট হাউস, কলকাতা। ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। তাহলে একটা মিন্ট গেল মহারাষ্ট্র, একটা মিন্ট গেল ওয়েস্ট বেঙ্গল, 3 নম্বর মিন্ট আসছে অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদে। India government mint Hyderabad was originally started
in the year 1903 in the Hyderabad city. However, after modernization, it was relocated to a place Cherapolli near Hyderabad in the 1997. তাহলে হায়দ্রাবাদের যে মিন্ট ভবন এটা তৈরি হয়েছিল 1903, কিন্তু এটা রিলোকেট করা হয় হায়দ্রাবাদের কাছেরই একটা শহর চেরাপল্লিতে 1997. This is the most modern minting unit in the country, having refining facility as well as facility to mint coins, medals and medallion. তাহলে এই ফেসিলিটিগুলো এখানে আছে। ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট নয়দা উত্তরপ্রদেশ, 4 নম্বর মিন্ট ভবন উত্তরপ্রদেশে। তাহলে একটা মহারাষ্ট্রে, একটা ওয়েস্ট বেঙ্গল, একটা অন্ধ্রপ্রদেশ, একটা উত্তরপ্রদেশ, 4টে মিন্ট ভবন। This mint was established in the year 1988. The minting facility at Noida take care of the requirement of coins. This is one of the modern mints in the country. এটা একটা আধুনিক মিন্ট। এবার হচ্ছে কারেন্সি। কারেন্সি নোট প্রেস নাসিক মহারাষ্ট্র, মহারাষ্ট্রের যে কারেন্সি অর্থাৎ ব্যাংকের যে নোট, কারেন্সি নোট প্রেস নাসিক রোড ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার 1928। 1928 সালে এটা তৈরি হয় with the objective of printing currency notes of denomination as per the requirement and indent placed by the Reserve Bank of India from time to time. এখানে কোন ধরনের নোট ছাপানো হবে, কী ধরনের ইন্ডেন্ট থাকবে, সেটা ঠিক করে আরবিআই এবং সময়ের সঙ্গে এটা পাল্টায়, ভ্যারি করে। মহারাষ্ট্রে কোনো ফিক্সড কোনো কিছু নেই, যেটা নাসিকে আছে কারেন্সি নোট প্রেস। ব্যাঙ্ক নোট প্রেস, একটা কারেন্সি নোট প্রেস আর একটা নাম যে ব্যাঙ্ক নোট প্রেস, এটা মধ্যপ্রদেশ। তার কারেন্সি নোট প্রেস খেয়াল রাখো মহারাষ্ট্র নাসিক, ব্যাঙ্ক নোট প্রেস দেওয়াস মধ্যপ্রদেশ। ব্যাঙ্ক নোট প্রেস দেওয়াস was established in 1973 and it was notified as commercial undertaking under Ministry of Finance. It prints bank notes rupees 20, 50, 100 and 500 denomination. This press also manufactures security ink for various security printing organizations. এই security ইঙ্কগুলোকে তৈরি করে। Number 7, India Security Press, Nasik Road, Maharashtra. India Security Press, Nasik Road was established in the year 1925 and it was notified as Commercial Industrial Unit. It was a Commercial Industrial Unit of the India Security Press, Nasik Road, under the administrative control of the Government of India, Ministry of Finance. It prints, supplies judicial, non-judicial stamp paper, all types of postal and non-postal stamps and stationery, passports, visa and other travel documents. MICR and non-MICR checks in continuous stationery form, identity cards, railway warrants, income tax return order form, savings instruments, IPO, KBP, IBP certificates, etc. Clear? Security Printing Press, Hyderabad, Andhra Pradesh. This organization was established in the year 1967 and it was notified as Commercial Industrial Unit under the administrative control of Government of India, Ministry of Finance. It also prints and supplies low denomination judicial and non-judicial stamp paper, postal stamps, postal stationery to Department of Post, etc. covering mostly southern states. Southern states এর জন্য হায়দ্রাবাদে এটা আছে বিভিন্ন সিকিউরিটি প্রেসের যেগুলো তৈরি হয়। তাহলে সিকিউরিটি প্রেস কী কী পেলাম আমরা? ইন্ডিয়া সিকিউরিটি প্রেস পেলাম একটা মহারাষ্ট্র, আর সিকিউরিটি প্রেস পেলাম অন্ধ্রপ্রদেশ। সিকিউরিটি পেপার মিল হোশাঙ্গাবাদ, মধ্যপ্রদেশের পেপার মিল। সিকিউরিটি পেপার মিল হোশাঙ্গাবাদ was established in 1968 and it was notified as non-commercial undertaking under the administrative control of Government of India, Ministry of Finance. This unit manufactures different types of security papers. Clear?